দীর্ঘ প্রায় ২ যুগ পর রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ পর যোগ দেবেন শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠের নির্বাচনী জনসভায়। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ মাঠ। কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। চলে যাচ্ছি জাওয়াদের কাছে। জাওয়াদ, তারেক রহমান কখন নাগাদ জনসভাস্থলে আসবেন, তথ্য নিশ্চয়ই আপনার কাছে রয়েছে, সেটি জানাবেন। পাশাপাশি নেতাকর্মী যারা রয়েছেন নিশ্চয়ই তাদের ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। তন্ময়, ঘড়িতে এখন 7:02 বাজে। তারেক রহমানের এখানে বেলা 4টায় থাকার কথা ছিল, কিন্তু আপনি জানেন যে তিনি বগুড়ায় পথে জনসভা করেছেন পথে, এবং এরপরে এই রংপুরের যে জুলাই গণঅভ্যুত্থানের প্রধান শহীদ ছিল আবু সাইদ পীরগাছা তার বাসা, সেখানে তার কবর জিয়ারত করতে গিয়েছেন। সেই কবর জিয়ারত শেষে তিনি এখন এই জনসভার মাঠটি রয়েছে কালেক্টরেট ময়দান, এখানে তিনি আসছেন। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান পৌঁছাবে এবং আমরা খবর পাচ্ছি তিনি এই খুব কাছাকাছি জায়গায় আছেন। যেহেতু তার সামনে বিশেষ করে আমরা দেখছি যে আগের জনসভাগুলোতেও তিনি যখন চলাচল করছেন নেতাকর্মীরা তাকে বহনকারী যে বাসটি রয়েছে সেটি ঘিরে ধরছে, সেই জন্য কিছুটা বিলম্ব হচ্ছে। কিন্তু সারাদিন ভর এই নেতাকর্মীদের অপেক্ষা ছিল। আমরা সকাল থেকে জানানোর চেষ্টা করছিলাম রংপুরের এই কালেক্টর ময়দানের যারা কর্মী সমর্থক রয়েছে বিএনপির এই উত্তর অঞ্চলের, বিশেষ করে উত্তরের বিভাগের অর্থাৎ এই রংপুর বিভাগের 8টি জেলার বিএনপি নেতাকর্মীরা এখানে এসেছেন, এবং একই সাথে এই 8টি জেলার যে বিএনপি মনোনীত প্রার্থীরা 33 জন অর্থাৎ 33টি সংসদীয় আসন এখানে রয়েছেন, সেই সকল প্রার্থীরা এখানে আছে। আমি যখন কথা বলছি আপনি কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে এখন যেই প্রার্থীরা রয়েছে এই 33 জন প্রার্থী এই 8টি জেলার, তারা এখানে বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যেই অনেকজন প্রার্থী এখানে বক্তব্য দিয়ে ফেলেছেন। নেতাকর্মীরা মূলত অপেক্ষা করছেন তারেক রহমানের বক্তব্য ঘিরে, এবং তারেক রহমান রংপুরবাসীর উদ্দেশ্যে কি বলেন এই অপেক্ষাটাই মূলত আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা এসেছেন সেই নেতাকর্মীদের মধ্যে তাদের একটি প্রত্যাশার জায়গা, যে দিনভর তারা অপেক্ষা করেছেন, এই সন্ধ্যা গড়িয়েছে এবং এই রাতেও তারা অপেক্ষা করছেন তারেক রহমানের বক্তব্যে। সেই অধীর আগ্রহে তারা সবচেয়ে বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা যদি বিএনপি সরকার গঠন করে তাহলে দিবে তারেক রহমান, এই প্রত্যাশা তারা সব এখানে বেশি করছেন। এছাড়াও এখানের শিল্প উন্নয়নের প্রত্যাশা তাদের মধ্যে যেমন আছেন, এবং আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে বিএনপি কী ধরনের ভূমিকা পালন করবে সেই বক্তব্যগুলো তারেক রহমানের কাছ থেকে এখানে আগত নেতাকর্মীরা এবং রংপুরের মানুষ শুনতে চাচ্ছেন। তারেক রহমান এসে নিশ্চয়ই সেগুলো বলবেন বা তাদের প্রত্যাশা পূরণের জায়গায় কতটুকু করবেন তার বক্তব্য শুনলেই সেটি হয়তো আমরা তখন বলতে পারবো। কিন্তু যেটি আমরা বলার চেষ্টা করছিলাম, সকাল থেকে যখন আমরা দেখছি যে এই কালেক্টরেট ময়দানে নেতাকর্মীরা এখানে এসেছেন, আসার পর সন্ধ্যা ধরেই তারা কিন্তু এখানে বক্তব্য শুনছেন অন্যান্য নেতাকর্মীদের, এবং পুরো একটি সুশৃঙ্খল অবস্থায় আমরা এখন পর্যন্ত দেখছি। এবং এই মঞ্চের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছেন। এখানে যেমন সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন, পাশাপাশি বিজিবি সদস্য, র্যাব সদস্য এবং অন্যান্য সদস্যরাও এখানে আছেন। এবং যেটি হচ্ছে যে আমরা এই পুরুষদের পাশাপাশি নারীদের একটি উল্লেখযোগ্য সংখ্যক আমরা রংপুর এখানে দেখেছি। সবারই আগ্রহ, যেহেতু 22 বছর পর তারেক রহমান এখানে আসছেন, সেই জায়গা থেকে এই 33টি আসন এই 8 জেলা যেটি রয়েছে রংপুর বিভাগকে কেন্দ্র করে, এই 33টি আসন বিএনপিকে জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে যাতে কাজ করে সেই বার্তাটিও নেতাকর্মীরা এখান থেকে নিতে চাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দান থেকে তারেক রহমানের জনসভার সবশেষ। রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।